ঠিক আছে যুবক, একদিন নারী দেখতে দেখতে কবরে চলে যাবে, একদিন ছবি দেখতে দেখতে কবরে চলে যাবে, কোনোদিন মনেও পড়বে না এটা। উলঙ্গ নাচ দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। হারাম খাইতে খাইতে কিস্তিটি অনবাকি আমরা কবরে নাই। সুদের টাকা পরিশোধ করতে এখনো বাকি, উনি কবর। এই কিছুদিন আগে আমারে এক ঘনিষ্ঠ লোক আমারে বলতেছে, এক বেটির জামাই পুরা বাজারে সুদ দিত, সুদে টাকা লাগাইতো, জামাই মরে গেছে। ইমাম সাহেব আমারে বলতেছে, হুজুর, ইমাম সাহেব বলতেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে মহিলা আইছে, ওই বেটার বউ আইয়া বলছে, হুজুর আপনি তো এই বাজারের ইমাম, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন, আমরা হেবড়া কাঁদতে কাঁদতে টাকা পাই, আপনি যদি দিগদ্দুর মিলাই দিতেন, লিখে দিত। ইমাম সাহেব জিজ্ঞাসা, কি এর টাকা? ইমাম সাহেব সুদের টাকাটি উড়াই দিত, মুসল্লি করতে বেরিয়ে আইছে। চিন্তা করছে, তার মানে মৃত্যুর দিন পর্যন্ত মনে পড়ে নাই এটা হারাম। এই জীবন কেমন জীবন বাবা, এ কেমন জীবন? যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখলো, তার শরীর নাফাক হয়ে গেছে, হারাম বীর্যপাত হইছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলেন না কেন? এই ঘুম যদি আর না ভাঙে। সেদিন কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে, এই যে পত্রিকা আসলো এই 4-5 দিন আগে, মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, কে কত দ্রুত যাবে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা লাগানো, লাইভ চলতেছে। কিছুক্ষণের মধ্যেই পিকআপে বাড়ি লাগছে 2টা ছেলের, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরাটা রাস্তা ছিটকে গেছে। পৃথিবীবাসী তোমার লাইভেই তোমার মৃত্যু দেখলো, কি নির্মম। আজ তোমার লাইভ কে দেখবে? আজ যুবক তোমার মোটরসাইকেল কে চালাবে? আজ তো ওই বাকি 8 বন্ধু আছে, তো তোমরা 2জন তো না। ওরা তো ঠিকই দুনিয়া ভোগ করতেছে, তোমরা তো নাই। এজন্য নওজোয়ান, তোমার পাওটা ভাঙ্গা দেখো, 6 মাসের জন্য যদি বিছনায় পড়ে যাও, তোমার সাথে কয়জন বন্ধু শুইয়া যায় তুমি দেখো, দেখবা কারো হাতে সময় না। শুধু দেখা করে যাবে আর বলবে, আচ্ছা বন্ধু ভালো থাকিস, খালাস, সুযোগ পেলে আবার আসবো। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন, স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না আমার ঈমান, আমার সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির। খোদার কসম, এটাই আমার কাজে আসবে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমারে মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত, আজকে 5-7 দিনে কোনো খবর আসেনি, বুঝছেন না হিসাবটা? খালাস, কে আরে মনে রাখো, কার হাতে সময় আছে? আজকে 1 সপ্তাহ শুনছিনি এই ঘটনা যে ঘটছে, মনে হয় এইটারও শেষ। স্বার্থপর, কারো জন্য কারো হাতে সময় নাই। প্রতিটা নতুন ঘটনা পুরাতনকে ভুলায় না, প্রতিটা নতুন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট পুরাতন অ্যাক্সিডেন্ট ভুলায়। আমি এই এখন এদিক দিয়ে আসতেছি, নাইগর থেকে এদিক দিয়া আসছি, যে দেখছি সিএনজি পড়ে গেছে সাইডে। দুনিয়া বাবা কেউ রে মনে রাখবে না, তোমাদের কাউকে, বয়স্ক কেউ না, আমাকেও না, নওজোয়ান ছেলে বাপ তোমাদেরকে। শুধু শুধু এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, প্রিয় বন্ধু থাকবে না রে বাপ, এই ছবিগুলো থাকবে না। তোমার এই স্মৃতি কিচ্ছু না, বেহুদা। তুমি না মনে মনে ভাবছো স্মৃতি হিসাবে রাখলাম, হুজুর না রে বাপ, স্মৃতি হিসাবে থাকবে। আমি টেলিগ্রাফ দেখছিলাম
কখন আর নাই। আমি পিয়নের চিঠি সেটাও তো দেখছি, এখন আর নাই, চলে না। আমি ল্যান্ড ফোন, ওই যে টেলিফোন এমনি এমনি ঘুরে ঘুরে আমরা কল করতাম, ওইটা আমি দেখছি, এখন আর এগুলার প্রচলন নেই। আমি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট দেখছেন কই? এখন কই? চ্যাপ্টা চ্যাপ্টা যে সিডি ক্যাসেট আছিল ওইটি কই? ডিস্ক যেটি চওড়া চওড়া পাতলা পাতলা আছিল কই? এগুলা কই? তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি, আমার বয়স 44 বছর, তাহলে আমার 44 বছরের ভিতরে আমি তো জন্মের সময়টি দেখছি না, আমি সেই সময় তো বুঝছি না, তাহলে সেই দিকে 10 বছর বাদ দেন, তাহলে 34 বছর ধরেন আমি মোটামুটি বুঝি। এই 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারিয়ে যায়, আগামী 30 বছর পরে তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তি মনে রেখো দোস্ত হারায় যাবে, থাকবে না। কিন্তু আল্লাহর কসম, এই যে রাত জেগে নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, জিনার ব্যভিচার আর নারীর পিছনে হাঁটে শরীর যৌবন স্বাস্থ্য নষ্ট করছো, হয়তো মোবাইল থাকবে না, ওই প্রযুক্তি থাকবে না, কিন্তু বাম কাঁধে যে আমল নামা গুনাহগুলো লেখছে, আল্লাহর কসম এগুলা নিয়েই তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো সরাইবা কেমনে? হ্যাঁ, এটা সরাইবা কেমনে? মোবাইলে না হারিয়ে যাবে তুমি আখেরাত? বাম কাঁধের ফেরেশতার কলম, আমল নামার খাতা, জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, খুদ আল্লাহ তাআলার সাক্ষী, সেগুলো মুছবে কিভাবে বলেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আল্লাহ বলে কিয়ামতের দিন জমিন তোমাদের সব কথা বলবে, জমিন কথা বলবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে তোমাদের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। সারা দেহের চামড়া, তাহলে এটা আড়াল করবা কেমনে বাপ? নিজের শরীর থেকে কেউ গুনাহকে আড়াল করা সম্ভব? কোনোদিন সম্ভব? পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে আমার হাত থেকে গুনাহ আমি আলাদা করব? আমার পাও থেকে আমি গুনাহকে কেমনে বিচ্ছিন্ন করব? সে তো আমার সঙ্গেই ছিল। এই সাক্ষীটা আমি মুছবো কেমনে? জমিনের সাক্ষী আমি মুছবো কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন সম্মানিত এই লেখক ফেরেশতাগণ, ডানে বামে শুধু তারা লিখে এটা না, ইয়ালামুন অর্থ হলো তারা তাদের মেমোরির মধ্যেও মুখস্থ করে, ব্রেনের মধ্যে আবার কাগজেও লেখে, কলমেও লেখে। তাদের কাছে দুইটা সাক্ষী, একটা হলো তারা মুখেও বলবে, লিখিত ফাইলও দেখাবে। তো কয়টা হলো? 4টা হলো। জমিন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার কাছে 2টা, একটা হলো উনি মুখের সাক্ষী, আর একটা হলো কাগজের ডকুমেন্ট। কয়টা হলো? 5 নম্বরে আল্লাহ বলে বান্দা ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে আমি একাই দেখছি, আমি একাই খবর রেখেছি, আমি একাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আমিও বলবো বান্দা আমি তো দেখছি, এবার কই পালাবে? আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য বাপ বয়স্ক হন আর জওয়ান হন, নিজের উপরে দয়া করেন। আমি যেই কথার থেকে এই পর্যন্ত আসছিলাম, আমার প্রথম যে কথাটা আমি শুরু করছিলাম সেটা হলো, প্রত্যেকের ব্যাপারে যদিও আমি কোনো ফাঁক টাক দিয়ে বাইরে যেতে পারি, আমার নিজের ব্যাপারে আমি বাঁচব কেন? আমার নিজের ব্যাপারে আমি কি বলবো? কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি রোজা রাখলাম না? কেন আমি যাকাত দিলাম না? কেন আমি হালাল হারাম মানলাম না?
কেন আমি আমার চরিত্রটা নষ্ট করলাম? কেন আমি মিথ্যা বললাম, চুরি করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, নারী দেখলাম, ছবি দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম? এক্ষেত্রে কি জবাব? নিজের দেহ, নিজের শরীর, নিজের কর্ম, নিজের রাত, নিজের দিন, এর ব্যাপারে জবাব কি? আমি খেয়াল করছি না। কি কয় খেয়াল করছি না? খেয়াল না করলে করছো কেমন? বুঝেন নাই কথা? আমি যে সময় মিথ্যা কথা বলি সেই সময় আমি ঘুমিয়ে আছিলাম। আপনি এটা কইবেন ঠিক না ফেরেস্তার কাছে যে বিশ্বাস করেন ভাই আমি ঘুমিয়ে আছিলাম, উঠটা দেখি আমি মিথ্যা কথা কই। ফেরেস্তা বলবে একটা লাথি দেমু ফাসাদ, মস্কারি করস বেড়া, মস্কারি করো। কি বলো এটা? তাইলে নিজের থেকে নিজেকে আড়াল করার সুযোগ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে, বন্ধু এই পৃথিবীর কারো ব্যাপারেও যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সূরা নিসার আয়াত। আপনি নিজের ব্যাপারে কিন্তু আদিষ্ট, আপনি আপনার ব্যাপারে কিন্তু কমপক্ষে শেষ জবাব দিতে হবে। যদি বলেন মাওলা আমি যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলাম, আমার সাথে 12,000 সাহাবী, মানে একটা যুদ্ধ হয়েছে নবীজির জীবনে, হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে নবীজির সাথে সাহাবী ছিল 12,000, কিন্তু কাফেরদের প্রথম আক্রমণে কিতাবে আছে 12,000 সাহাবী একসাথে ছুটে গেছে, মানে ছিটটা গেছে, ময়দান ছেড়ে দিছে 12,000 সাহাবী। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় এক কদম রাসূল আকরাম সরেন নাই, একাই দাঁড়িয়েছেন। আর কাফেরদের দিকে তাকিয়ে বলছেন আমি আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমার বংশ কোনোদিন যুদ্ধের ময়দানে পিঠ দেখায় না, বুক দেখায়, বুক। আমি সরব না, আমি একাই লড়ব, আমি একাই লড়ব। আর সাহাবীদের দিকে তাকিয়ে বলছেন তোমরা ফিরে আসো, একত্র হও, আনান নবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে, আসো ফিরে আসো। সাহাবীরা ফিরে আসছেন, আবার যুদ্ধ শুরু করছেন, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছেন। কিন্তু দেখার বিষয় হলো ওই কথাইটা, একাই তিনি দাঁড়িয়েছেন। তো তিনি যদি কিয়ামতের দিন বলতেন যে আল্লাহ 12,000 সাহাবী দৌড় দিছে, দেখা সব দৌড় দিছে, আল্লাহ বলতো আপনি দৌড় দিছেন কেন? বুঝেন নাই কথা? 12,000 দৌড় দিছে, ঠিক আছে, আপনি কি, আপনি সমস্যা, আপনি দৌড় দিলেন, তখন কোনো জবাব হইতো? রাসূল আকরাম একাই লড়ছে। এই জন্য এই ছোট মাহফিলের মাকসাদ এটা, মূলত আপনার আমার দিলের মধ্যে, নিজের মধ্যে কমপক্ষে আখিরাতের ফিকির তৈরি। দেখেন সব দরকার, একটি দেশ, একটি সমাজ, একটা পাড়া, একটা ইউনিয়ন, একটা জেলা, একটা রাষ্ট্র, সব কিছুর কল্যাণে কাজ করা এটা উচিত, এটা ঈমানের দাবি, ইনসাফের দাবি, বিবেকের দাবি, সবই ঠিক, সবই দরকার। কিন্তু এক বসায়, এক প্রোগ্রামে, এক মজলিসে, একই বৈঠকে, একই ঘন্টায় সব ঠিক করে লাইতে হইব, এটা জরুরি। কথা বোঝেন নাই আমার? আজকের এই 1 ঘন্টাতে একবারে সব বলে ফেলতে হইব, পুরা 30 পারা কোরআন, এটা জরুরি না, এটা জরুরি। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে ফিকির করি যে এই সময়ের এই সমস্ত ছোট ছোট মজলিস যেগুলো হয়, ইসলাহী মজলিস, আমাদের একটা মূল ফিকির থাকে যে ব্যক্তির আত্মসংশোধন, নিজের সংশোধন। এই জন্য এটারে ঘুরাই ঘুরাইয়া বহু আঙ্গিকে বলি। এর মানে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর কেবল তো নিজে ঠিক কইতে কইলেন, দেশের যে অবস্থা এটি তো কিচ্ছু করলেন না, না বলুন, আমি বলবো, আমি আরেকদিন দাওয়াত দিয়ে 9 দিন করব, আরো শুনেন, আরো বলবো। আমি শুধু আজ 21 বছর দাওয়াত এইটাই কই, এটা না, আরো অনেক কথা কইছি। আজকেই সব পুরা ইসলাম শেষ করে দিতে হইব কইয়া, এটা জরুরি। তো নবীজি তো এক বসাতেই পুরা ইসলাম পেশ করছে, ঠিক না?
কয় বছরে? তো আপনি তাড়াহুড়া করেন কেন? আমি অনেক শেষ করে দিব এটা কথা। এটা আমি এবার হজের সময় হজের প্রশিক্ষণ দিছি, আর হজের 3 দিন আগে মক্কায় আমাকে পাশের এক কোম্পানির হাজিদের প্রায় 2.5 ঘন্টা হজ্জের যাবতীয় খুঁটিনাটি প্র্যাকটিক্যাল এগুলো বলছি, দেখাইছি, শিখাইছি। তো শেষে বললাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝার। আচ্ছা, তো এর দ্বারা আপনি কি বুঝছেন? যে এই যে হজ শিখাইলাম এতক্ষণ, 2 দিন পরে হজ মক্কাতে আমরা, তো এই জাতীয় কোনো প্রশ্ন, মানে আমি যেটি বলছি এখানে বুঝার কিছু আছে কিনা, এটাই তো প্রশ্ন না? মানে আমার কথার অর্থ তো এইটা। এক চাচা দাঁড়ায় এগুলো, হুজুর কইলেন তো সবই ভালো, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু কইলেন না। এটা আমার অফার। তাই বললাম, চাচা আমাকে তো আগে সিদ্ধান্তই দেওয়া হয়েছে হজ্জের প্রশিক্ষণের জন্য কথা বলতে, আর হজ্জের দিনের বাহিরে আমার এটা জানা ছিল না। আপনার কথার দ্বারা বুঝছি হজ ইসলামের বহির্ভূত একটি জিনিস। এই আলগাটা বাহিরেরটা আমি বলছি, আর আমি ভিতরটা বাকি রয়ে গেছে আমার, এটা আমার ভুল হয়েছে। এইবার সবে যখন এর দৌড়তে লইয়া ছুটছে, চান্দু এমনি বসে আছে। তার মানে একই বসায় সব বলতে হবে, এটা জরুরি। আজকে এটাই মূল বক্তব্য। এবার আমি ছোট্ট ছোট্ট 10টা আয়াত করছি, অল্প সময় লাগবে আর এই তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। কিন্তু মূল বক্তব্য এটা, ভাইয়া বয়স্ক বাবা আমরা সবাই মিলে আখিরাতে দাঁড়াইতে হবে একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছে, বান্দা তোমরা কিন্তু একাই একজন একজন করে আমি আল্লাহর মুখোমুখি হতে হবে। আমার মুখোমুখি হতে হবে না। বুঝি নাই কইয়া হাসি দিয়া উড়াই দিও না যুবক। হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। এটাই সত্য, এটাই বাস্তব। কাজে লাগাও আর নষ্ট করো, তুমিও মরে যাবা, আমিও মরে যাব। কবরে যেতেই হবে। রাজপ্রাসাদের মানুষটাও কুড়ে ঘরের লোক। 3 বেলা যে ঠিক মতো খায় সেও মরে যাবে। 3 বেলা যে খানা পায় নাই, বুখা নাঙ্গা ফকির অভাবী, সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কাজে বুদ্ধিমান সেই যে কবরের প্রস্তুতি, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, সেটা ভুলে যাওয়া, সেটা পাশ কাটানো একবারে বোকামি ছাড়া কিছু না। তুমি পাশ কাটাইতে কাটাইতে, গাড়ি সাইড দিতে দিতে কতক্ষণ সাইড দিবা? পলাইতে পলাইতে কই যাইবা? আল্লাহ বলছে, একটি সুউচ্চ কোনো ছিদ্র নাই এরকম একটি ঘরেও, দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অতএব প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমি কিংবা আমরা সবাই আখিরাতের ফিকির করা, কবরের ফিকির করা, এটা বুদ্ধিমান। অনেক মানুষ আছে অনেক সময়, হ্যাঁ কিছু হুজুর আছে মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলতে জানে না। হ ভাই, আমি ওই দলের একজন। যদি কেউ মনে করেন যে কিছু হুজুর আছে শুধু আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না, এরকম হুজুর যে কয়জন, আমি এর মধ্যে একজন। বাস্তবিক অর্থে আমি আর কিছু জানি না। সত্য করে বললাম, আমি এটাই জানি। কারণ আমি জানি, আমি এর দূর বুঝছি, মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। অতএব আমারে আমার কবরের ফিকির করতে হবে, আমারে আমার জান্নাতের ফিকির করতে হবে। আর আমি এটাও বুঝি, এই কবর আর আখিরাতের ফিকির যার কলিজার মধ্যে বসে যায়, সে দুনিয়ার যেখানেই থাকুক, তার দ্বারা দুনিয়ার জীবনে কোনো মানুষ কষ্ট পায় না। অটোমেটিক দুনিয়াও সুন্দর হয়ে যায়। এখনো পর্যন্ত পৃথিবীতে চরিত্রবান, নেককার, এখনো পর্যন্ত পৃথিবীতে দুর্নীতির থেকে মুক্ত, অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত ওই মানুষগুলোই, যে মানুষগুলোর কপালে সেজদা আছে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে, আখিরাতের ভয় কলিজায় আছে, তারাই এখনো পর্যন্ত
পৃথিবীর সভ্য মানুষ, ভদ্র মানুষ, ইনসাফগার মানুষ তারা। এটাই সব। নাই তো চলো দেখো, চোর, বাটপার, সিটার, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, জিনাকার, ব্যভিচার, আমরা হিসাব লাগাই যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন। কথা বুঝেন নাই? অপরাধের লিস্টি করি, অপরাধের লিস্টি করি। একটা থানার মধ্যে, যেই কোনো থানার মধ্যে চোর বাটপারের লিস্টি থাকে, আপনি জিগান, এটা তারা ফাইলে করে রাখে। চিহ্নিত সন্ত্রাসী কারা, চিহ্নিত মাদক কারবারি কারা, চিহ্নিত ব্যভিচারী কারা, চিহ্নিত চোর ডাকাত কারা। প্রত্যেক থানাতে কিছু আলাদা ফাইল থাকে, লিস্টি থাকে। আপনি ওই ফাইলটা খোলেন, অনলাইনে দেন, পরীক্ষা করেন মাদ্রাসার ছাত্র কয়জন আর বাহিরের কয়জন, নামাজি কয়জন, বেনামাজি কয়জন, আল্লাহ আখিরাত চিনে এমন অপরাধী কয়জন, আর আল্লাহ আখিরাত চিনে না এমন অপরাধী কয়জন। দেখেন আপনি, কাজে এটাই সত্য। কলিজায় যার আখিরাত আছে, দিলের মধ্যে যার কবরের ফিকির আছে, তার দ্বারাই অপরাধ হয় কম, তার দ্বারাই পাপ হয় কম। হয় না আমি এটা বলি না, কারণ শয়তান তো 24 ঘন্টা কখনোই নেককার বদকার কারো কাছ থেকে শয়তান বিরতি নেয় না। শয়তান জুনায়েদ বাগদাদিরও ছাড়ে নাই, শয়তান ফেরাউনেরও ছাড়ে না। কথা বুঝেন না? শয়তান তো কাউরে ছাড়ে না। শয়তান তো শয়তান, এ তো বড় খারাপ, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এ তো আসলেই শয়তান, এ তো শক্ত হারামি। তারে যদি আপনি 1000 বার, 1,00,000 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যদি 100 বারও পড়েন, 1000 বারও পড়েন, আপনি একটু বিরতি দিবেন, এইটা আবার আপনি যার কোনো লজ্জা শরম নাই, তারে এতবার বললাম তুই রাজিম, অভিশপ্ত, 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 সে বলবে তোমার কথা তুমি কও, আমি আছি তোমার লগে, ঠিক না? তোমার দিয়ে তুমি কও ভাই, অসুবিধা নেই ভাই, আমি তোমারে ছাড়তাম না, আমি তোমারে ছাড়ব। তাইলে শয়তান যেহেতু 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, তো ইনসান হিসাবে গুনাহ হবেই, কিন্তু গুনাহের মধ্যে ভাসাইয়া দেওয়া, আখিরাতকে টোটাল ভুলে যাওয়া, এটা বড় ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তর্জমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। কোরআনুল কারীমের ফজান 30 নম্বর পারা 90 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরায়ে বালাদ। এই সূরার 10টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি পড়ছি, বেশিক্ষণ আর লাগবে না। এই 10টি আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বন্ধু আমি কসম করতেছি এই মক্কা নগরীর। মানে এখানে আল্লাহ একটা কথা বলবে সামনে, এটা বলার জন্য 3টা কসম করছে, 3টা কসম। এর মধ্যে প্রথম কসম হলো মক্কা নগরীর কসম। কিসের কসম বলেন? মূলত আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে তো 2টা কারণ। এক, হয়তো এটার মধ্যে কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ বলার কারণে ওইটার মধ্যে দাম বেড়ে যায়। আগের থেকেই কোনো বিশেষত্ব আছে হয়তো, অথবা আল্লাহ তাআলা বলার কারণে, কসম করার কারণে ওইটার বিশেষত্ব, দাম বেড়ে যায়। তো এখানে আল্লাহ যখন বললেন আমি কসম করতেছি মক্কা নগরীর, তো নবীজি যেন বললেন, মাওলা আপনি এই মক্কা নগরীর কসম কেন করলেন? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহান। আল্লাহ বলেন কারণ কেন কসম করছি জানেন? আপনি যে শহরে থাকেন, আপনি বন্ধু যে এখানে থাকেন, আপনার জন্ম এখানে, আপনার শৈশব এখানে, আপনার কৈশোর এখানে, আপনার যৌবন এখানে, আপনার 63 বছর হায়াতের 53 বছর এখানে কাটছে। এই জন্য আমি আল্লাহ আপনার চলা, আপনার জন্ম, আপনার শৈশব কাটছে যেই আলো, যেই বাতাস, যেই মাটিতে, আমি এটাকেও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কসম করি। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ,
আল্লাহ বলেন 2 নাম্বার কসম আদম আলাইহিস সালামের। 3 নাম্বার কসম আদমের সন্তানদের। এই 3টা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। আচ্ছা, এই 3টা কসম করে আল্লাহ কি বললেন? এই একটু দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি, আমি মানুষকে বানাইছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে। একাধিক কষ্ট পর পর পার করে আমি মানুষকে বানিয়েছি। একটু ছোট্ট একজনই ভাবেন, আমরা মাটি ছিলাম, রব্বুল আলামিন বলে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল উৎপন্ন করে তোমার বাবারে খাবার হিসেবে খাওয়াইছিলাম। সেখান থেকে বীর্যের 1 ফোঁটা আমি তৈরি করলাম। সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছালাম। সেখান থেকে একটানা 9 মাস আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে মায়ের অন্ধকার জরায়ুতে চোখ, নাক, কান, হাত পাও দিয়ে এমন সুন্দর একটা বডি সাজাইলাম। একদিন নির্দিষ্ট সময়ে মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম। 2টা বছর দাঁতবিহীন এই নরম মুখে মায়ের বুকের স্তন থেকে দুধ দিয়ে আমি তোমাকে পান করালাম। 2 বছর পরে অল্প অল্প খাদ্য খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি তোমার শরীরটাকে অল্প অল্প করে আস্তে আস্তে বর্ধিত করিলে আজকে 16 বছরে আনলাম, আজকে 18 বছরে আনলাম। তো আল্লাহ যেন বলছে, বান্দা এইভাবে আমি তোমারে তৈরি করে এই পর্যন্ত 16 বছরে এনে আজ তুমি আমারে চেনো না। আজ যখন 16 বছর বয়স, 18 বছর, এখন তোমার হাতে শক্তি, কোমরে শক্তি, পায়ে শক্তি, তোমার দাঁত মজবুত, তোমার ব্রেন আছে, আমি দিছি সব। এখন আর তুমি আমারে চেনো, এখন আর তুমি আমারে চেনো না। সারা দিন যায়, 24 ঘন্টায় একটা সেজদাও করতে মন চায়। আফসোস ওই যুবকের, আফসোস ওই মানুষের প্রতি, আফসোস ওই পুরুষ নারীর প্রতি, খোদার 24 ঘন্টায় যে একটি সেজদাও দেয়। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? কি বলেন, আমরা কি এই ভেবেছি আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? কার ক্ষমতা আছে? আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমার নাফরমান বান্দা বলে, সে দুনিয়ায় আমি অজস্র টাকা খরচ করছি, দুনিয়ায় বাঁচবার জন্য, নিরাপত্তার জন্য, সেফটির জন্য আমি অজস্র টাকা খরচ করছি। অহংকার করে আর বলে যে একটা গেট লাগাইছি 3 লাখ টাকা দিয়া, পুরাটা বাড়ি বাউন্ডারি করছি, কলাপসিবল গেট লাগাইছি, SS5-এর গেট লাগাইছি, একটা দরজা বানাইছি সেগুন কাঠের, এক একটা দরজায় খরচ গেছে 75,000 টাকা, এক একটা খাট বানাইছি 1 লাখ টাকা, সব কিছু বিদেশ থেকে। তার মানে বুঝাইতে চাইতেছে আমি অজস্র টাকা খরচ করেছি। এত মজবুত দেওয়াল, এত মজবুত গেট, এত মজবুত SS5-এর গেট, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কেমনে ঢুকবে? আজরাইল আইব কই থেকে? সিসি ক্যামেরা আছে না? কথা বোঝেন না? সিসি ক্যামেরা আছে না? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ওই যে বাচ্চারা যে মৃত্যুবরণ করলো, সেদিন তো ওইখানে সিসি ক্যামেরা ছিল না। ওই দিন তো আর কোনো দারোয়ান ছিল না, ওই দিন তো আর টিচাররা ছিল না। তো আল্লাহ বলেন, নাফরমান বলে আমি অজস্র টাকা খরচ করেছি, আমি নিরাপদ থাকবো দুনিয়ায়। আল্লাহ বলেন, আরে বান্দা, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আহা, আমার বান্দা কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমি কি তাকে দেখি না নাকি? দরজা বন্ধ করে ফেলাতে আমি আর দেখি না, গেট আটকাইয়ে ফেলাতে আমি আল্লাহর দেখি না? এই 2টা কথা শেষ। এই 2টা কথাই আল্লাহ এখানে বলতে চাইছে। বান্দা, তুমি যে নাফরমানি করছো, তুমি যে অহংকার করছো, এই শেষ পর্যন্ত আপনারা যারা টিকছেন আপনারাই শুনুন। বলেন, আল্লাহ তাআলা জানতে চাইছে এই 2টা কথা।
আমার বান্দা, তুমি যে দিবা নিশি নাফরমানি করছ, তুমি কি এই ভেবেছ যে তোমার উপরে কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ বলেন, তুমি কি এই ভেবেছ যে তোমাকে কেউ দেখেন? তাহলে কিসের উপরে ভিত্তি করে তুমি এমন নাফরমানি করছো? এত মিথ্যা, এত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত অসভ্যতা, এত অস্থিরতা, এত হারাম, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত প্রতারণা, এত চিন্তায়, এত রাহাজানি, দুনিয়া নিয়ে এত কামরা কামড়ি কারাকারি কেন করছো বান্দা? তুমি কি যেখান থেকে যাইবা না? আমি কি তোমার উপরে ক্ষমতা রাখি না? আমি কি তোমারে দেখি না? বলে একজন যুবক, বলো ভাই, রাত 2টা বাজে, তুমি যখন মনে করছো এই পৃথিবীর সবাই ঘুমায় গেছে, মা বাবা, পাড়া পড়শি, আত্মীয় স্বজন লাইট নিভাইয়া ফেলছে, দরজা বন্ধ করে ফেলছে, জানালা আটকায় ফেলছে, যুবক তুমি ভেবেছ তো রাতের গভীর অন্ধকারে তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না। খোদার কসম, রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, আমি জেগে আছি, আমি দেখছি বান্দা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। রব্বুল আলামিন বলে, আমি কি দেখি না বান্দা? কি ভেবেছো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি ভেবেছে সে যে আল্লাহ তাআলা বলেন, তুমি কি এটা জানো না বান্দা, আমি যা সারাক্ষণ তোমাকে দেখি? এবার বলেন, আল্লাহ কতক্ষণ দেখে? সবাই বলেন, আল্লাহ বিশ্রাম নেয় কখন? অবসর নেয় কখন? ঘুম যায় কখন? তন্দ্রা আসে কখন? ক্লান্ত হয় কখন? কখনোই না, কখনোই না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা ক্লান্ত। অতএব দয়া করে, শেষ কথা, মেহেরবানি করে ভাবতে শেখো। আমাদের দায়িত্ব বলে যাও। বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দেই, কেউ কদর করলেও মনে করাই, কেউ কদর না করলেও মনে করাইতে হবে। কারণ ফেরিওয়ালা, তার মালের ঘোষণা দিতেই হয়। 3 ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয়, একজন কাস্টমারও যদি না পায়, তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে, বলতেই থাকে, বলতে। অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাওয়া। কেউ গ্রহণ না করুক, কোনো অসুবিধা নাই, আমার মালিকের কথা আমাকে বলতে বলেই যেতে হবে। কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে যত ধাক্কা, যত বেদনা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত হুমকি, যত ধমকি, যত জেল, যত জুলুম, সব আল্লাহর পথে যদি হয়, তো কবি বলছেন, উর্দুতে আছে, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া। আয় আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে বারবার ব্যথা পাইছি, ধাক্কা খাইছি, তোমার ভালোবাসায়, এর জন্য তোমার শুকর যে তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার পথে চলতে গিয়ে কষ্ট পাইছি। অতএব ওলামায়ে কেরাম বলেই যাচ্ছে, আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে, শেষবারের মতো আবারও বললাম, প্রিয় ভাই, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া, এইসব হারামের পথে জীবন শেষ করে দিও। একদিন রাত ভোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই, আর্থিক সামর্থ্য নেই। একদিন সব মনে পড়বে, কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমরা চলতে চাই, সুন্নাত মোতাবেক চলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের ফিকির করতেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেই উম্মতের জন্য আবার কাঁদতেন। দিন রাত তিনি ফিকির করতেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন। আমি আমার খুলনার হজরত থেকে, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, এই হজরতের ওইখান থেকে এই কিতাব আনাইছি আমরা। এক এক সময় এক একটা কিতাব আমরা বিক্রি করি গাড়িতে, এটাও একটা কিতাব।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কিভাবে, কখন, কতটুকু, কি দোয়াগুলো করতেন, কাঁদতেন, এখানে আছে। আমাদের নবীজির উপরে সাহাবাইরা কি দুরূদ শরীফ পড়তেন, 40টা এমন দুরূদ এই কিতাবের মধ্যে আছে যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন নবীজির উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য কোন উম্মত কি আমল করলে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলাকাত হবে, এই আমল এখানে আছে। নবীজি যে দোয়াগুলো নিয়মিত পড়তেন সেগুলো এখানে আছে। 200 টাকা মূল্যে আমাদের এই কিতাব ওই গাড়িতে বিক্রি হয়, কারো সুযোগ হলে যাওয়ার সময় নিয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই নওজওয়ানদের এই মহব্বতের মেহনতের এই গরমের ভিতরে এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনছিলাম। জীবনের সব নাফরমানি মনে পড়ে গেল, পেছনের জীবনটা অন্ধকারে ভরে গেছে মাওলা। গুনায় গুনায় নাফরমানিতে জীবন শেষ মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আল্লাহ একটা একটা যুবককে বদলে দেন, একটা একটা যুবককে বদলে দেন, দেন মাওলা দেন। গুনাহদেরকে ভুলিয়ে দিয়েছে মাওলা, আপনি ফিরায় দেন। আপনি দিলের মালিক মাওলা, আপনি দিলের মালিক। আল্লাহ আপনি দিলের মালিক। এরাদের মা বাপ মুসলমান মাওলা, আল্লাহ একটা একটা যুবকের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আল্লাহ আপনি গোলামির জিন্দেগি দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ এলাকার নওজোয়ান ছেলেরা যেই মাহফিল সাজিয়েছে, আল্লাহ এর বরকতে আপনি তাদের জীবন সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা মামা ফুফা খালু, কতজন কতভাবে হারিয়েছি মাওলা। সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন।
আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ফাতেমা রাবেয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, এই মসজিদ খানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, মুসল্লি কমিটি, এলাকাবাসী সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই ইন্তজাম আজকের মাহফিল যে যেভাবে সাহায্য সহযোগিতা আর্থিকভাবে করেছে, ভালোবাসা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও এমন সুন্দর মাহফিল মজলিস আরো বেশি ইন্তজাম করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ একজন ইনসাফকার, আদেল, ন্যায় পরায়ণ একজন শাসক দান করেন। আল্লাহ আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা, আর জুলুমের শিকার হতে চাই না মাওলা, আর না মাওলা, আর না মাওলা। ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, দিন নিয়ে বাঁচতে চাই মাওলা, সেজদা দিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম ঈমান ইসলাম নিয়ে এই জমিনে বাঁচতে চাই মাওলা। আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন। কোন জালেমের হাতে দেশ তুলে দিয়েন না মাওলা। রহম করেন মাওলা, রহম করেন মাওলা। আপনাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 আগস্ট 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন নগরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, আমার একটা অনুরোধ হলো এবং আদেশ, সকলেই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এই জন্য দয়া করে আমি আদেশ করলাম, কমপক্ষে আমার চোখের সামনে যারা, তারা এটা করা যাবে না। দূরের ওয়ালাদেরকে তো আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা, একজনও আর মোবাইল তুলে ধরবেন। যদি আমার এই কথাটা পছন্দ না হয়, চলে গেলে ভালো, কোনো আমার কোনো আপত্তি নেই। ভাইয়া, আমি কোনো জনসমর্থন দিয়া করবো, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি নাই, ঠিক আছে না? তো কাজে আমি অনেক মানুষ হইলেই কি, কম মানুষ হইলেই কি, আমার এতে কোনো কিছু আসে যায় না। এখানে কোনো আহামরি কিছু নেই আমার জন্য, এটা আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরেও চাপাইয়া বসছেন ছেলেরা। বাবা, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক অনেক, সবারই ভালোবাসা, সবারই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করেন। এই জন্য প্রিয় ভাই, অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই 1 ঘন্টা সময় দেখতে দেখতে ফুরায়া যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী হই। আমি অনুরোধ করলাম, কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে শুনি। একজনও মোবাইলে আমি যদি দেখি, এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল লইয়া খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বললাম, ভালো না লাগলে চলে গেলে ভালো, কোনো অসুবিধা, ঘুমায় গেলে ভালো, ঘুমানোর মধ্যে কোনো গুনাহ নাই। মূলত বাস্তবতা হলো, মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে, দিল জমে না। মানে মোবাইলে ওঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ লাখ, কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে হয়, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডান দিকে সাফায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ খসর খসর করে এইটা। তো এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার একদম।
তো এতে কবরের আযাব মাফ তো, তাহলে আর লাভ হলো, ফায়দা কি হলো? বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, তো কি হয়েছে? এতে কবরের আযাব মাফ তো, তাই লাভ হলো? এই ছবি দিয়ে আমি করবই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে করবো কি? দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত, আমার অন্তরে কিছু জমছে কিনা, আমার দিলের মধ্যে কিছু আসছে, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো ফাঁক ফুক দিয়ে আমি বাইচা গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক বলো না ভাই, এমনি স্বাভাবিকভাবে ঠিক, এটা এত জোরে বলার কিছু না, স্বাভাবিকভাবে বললে ভালো, শুনলে ভালো। আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই, এ অনেক লোক হয়েছে না কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয়। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না, এটা খুব জরুরি। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা, লাখো কোটি চলে গেছে, যাদেরকে পৃথিবীর কেউ চেনে না, শুধু আল্লাহ চিনতেন। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। বিদায় হজ্জের মাঠে ১.৫ লাখ সাহাবী ছিল আরাফাতের ময়দানে, তো ১,২৫,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। আসমানের নিচে মাটির উপরে বাড়ি সালাম দিল পাওয়া যাবে, ১০,০০০ সাহাবীর নাম নেই। বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে ৫,০০০ সাহাবীর নাম নাই কিতাবে, ৩১৩ জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো ১,০০০, আরো নাম হয়তো ধরেন ৫,০০০, ধরেন ১০,০০০। তো যদি ১০,০০০ সাহাবীর নামও সব কিতাব খুঁজে একত্র করা হয়, এরপরেও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো ১,১৫,০০০। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে দরজা জানলা বন্ধ করিয়া সব হজে গেছে, বুড়াগারা, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না, তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান না। ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমাওয়ালারা মুস্তাহাবী ওনারা, তো বাদে দেন। তো বাকি ১,১৫,০০০ নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ তো আর কি। কোরআনুল কারীমের মধ্যে ২৫ জন নবী এবং রসুলের নাম আছে। কয়জন? তো নবী রসুল মোট ২৫ জন, তো তাইলে ১,২৪,০০০ নবী রসুল একটা বর্ণনা যে আছে, ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে কম হইতে পারে, আচ্ছা এই বর্ণনাটাই ধরি না, ১,২৪,০০০। তো কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে ২৫ জন নবীর নাম, তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। সুজাই কোরআনুল কারীমে সাহাবাদের নাম আছে একজন, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই উনার নামটা আছে কোরআন শরীফে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, তো ওনারা ব্যর্থ। তাহলে এখানে মূল বিষয় আখিরাত, মূল বিষয় আল্লাহ গ্রহণ করা।
10 লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া 4 রাস্তার মাথা নিয়ে শোয়াই দিয়েছে, আপনারে বেশি ইজ্জত দিয়া একবারে যা থেকে ট্রাকে আইয়া প্রথম ডলাতে কি করে এমন জায়গা তাই না হতাই দিলাম। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝা দরকার, আখিরাত বড়, আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বড়। বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহ, এটা কোরআন সুন্নাহ। আমার সারা জিন্দিগি বলার দ্বারা আজ আমার এখনকার বয়ানের আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া বলার 21 বছর। তো মনে করেন আমার 30 বছর বলার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আমি ব্যর্থ নাকি? এটা বুঝতে হবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি কসম করছে, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। বাইরের দিকে তাকাইও না ভাই, সব গুছাইতে পারতাম, সবাই রে একবারে ঠান্ডা করবো, চিল্লা চিল্লি থামা, সবার জাগার ব্যবস্থা, এত কিছু বুদ্ধি করতে করতে টাইম শেষ হয়ে যাবে, এরপরে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে যারা বইতে আসছে না, পরে বইতে আসবে। আমরা যখন সবাই যা মুখে তখন জায়গা হয়ে যাবো না, তো কাজে এত চিন্তা করলে আর হইতো না। এখন যেদূর হয়েছে আলহামদুলিল্লাহ, যেদূর পারছে ওনারা কি করতো বেচারা ছেলেরা, নওজোয়ান অল্প বয়সী ছেলে, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে যেটুকু ইন্তজাম করছে, আল্লাহ তাআলা তাদের এই ইন্তজামে বরকত দান করেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদ। কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ, সূরা ইয়াসিন, আমরা জানি না এই সূরার নাম? সূরা ইয়াসিনের শুরুতে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে 3 জন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, একই সাথে 3 জনে মিলে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? 3 জন মোট। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এই এখান থেকে শুরু ঘটনা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট, এই 3 জন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ইমানদার হইছে। 3 জনের পক্ষে উনাদের কথা গ্রহণ করছে, ইমান আনছে সির্ফ একজন। কয়জন? একজন লোক শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই রাজুলুন মানে একজন, একজন মানুষ। তাহলে এখন ওনারা 3 জন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি বুঝো। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে কোনো কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক, নিজেকে পরিচিত করতে চাচ্ছ। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে যে কোনো না কোনোভাবে পৃথিবী আমারে চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজায়ও না।
আল্লাহ নিষেধ করছে। অর্থ হইল ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে বেড়ায় না। আল্লাহ নিষেধ, আল্লাহ নিষেধ করে। যে আমাদের দেশে আগে বলতো এবারে কয় যে কই উঠি তো তাহাজ্জুদে, কই দেহি তো না এলাকার কেউ তো আমরা তাহাজ্জুদ করে, বুঝলেন? এলাকার কেউ দেখে, এলাকার সবাই আমনের ঘরে থাকে, এলাকার মানুষের আর ঘর নাই, সবাই আমনের ঘরে আইয়া তাহাজ্জুদ ফুটতিব, তাহলে আপনি দেখতেন। মানে নিজেরটা শুনাইলো আর কি, যে আমি যে তাহাজ্জুদ করি। আমাদের দেশে আগে বলতো না যে চাচা এসে বলতেছে আমার 3 নম্বর হজের রুমালটা কদ্দুর দাও, 3 নম্বর হজের মুসল্লাটা, মানে কি 3 বার হজ করছে, বুঝছেন? নিজের ঢোল নিজেই বাজাই না। আমি একবার গরুর বাজারে গেছিলাম, গরুর হাটে, আরো আগে আর কি ছাত্র জীবনে। তখন গরু কিনা সারছে, আর যে হাসিল করে না, হাসিল তো বুঝেন আমরা, তো হাসিলের যে একটা কাগজ স্লিপ রিসিট দেয়, 200 টাকা দিছে একটা বুড়া মিয়া আমার সামনেই। তো ওনার নামটা, ওই ছেলেটা ওনার নাম লিখছে আর কি, মোহাম্মদ কি জানি লিখছে। বুড়া মিয়া এটা দেখছে, একটা ধমক দিছে পোলাটার, ঠিক করে নাম লেখ। আমি দাঁড়ানো সব, নাম ঠিক করে লেখ। হেইতে তো তাকাই বলতে, চাচা তো আপনার নাম তো এইটাই, যেটা আমি তো এটাই জানি, আপনার নাম তো এইটা। হাজি লেখ, হাজি 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 লেখ। আমি একটা চোখে দেখাম, হাজি লেখবে না। হাম খেয়ালি টাকা পয়সা করতে গাই, মানে 6 লাখ টাকা দিয়ে হজ করলাম, বুঝেন? অথচ বাজারের এই কোনটা পার হইলে এই হাসিলটার 2টা পয়সার কোনো মূল্য আসেনি। এই কাগজ দিয়ে তুই বেটা কিরবি দিয়ে, এটার মধ্যে হাজি লিখলেই কি আর গাজী লিখলেই কি, বলেন না চাচা? এটা কোনো বেল আসেনি, এটা এই কোনটা তো পার হইলেই তো তোর এটা কেউ দেখবে, এটা কাগজ। এটা 200 টাকার একটা কাগজের মধ্যে নিজের নাম উঠাইয়া নিজের পদবি নিজে বলে 6 লাখ টাকা তো কোরবানি করে দিলাম, নষ্ট করে দিলাম। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন আল্লাহই জানে কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর দয়া, অনুগ্রহ এবং রহমত না হয় তাহলে তোমরা কেউই নিজের পবিত্রতা কখনোই নিজে করতে পারবে না। প্রিয় বন্ধু, এজন্য আমরা বলি তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে ভালো হয়ে চলবা, হবে না, পারবা না। সিদ্ধান্ত ঠিক আছে, পারতাম। আমি নিজে নিজে ভালো হয়ে চলবো, পারতাম না, কসম খোদার, পারবা না। নিজে নিজে ভালো হয়ে চলা যায় না, নিজে নিজে ভালো হয়ে চলা যায়। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে, আমার রসুলকে পাঠিয়েছি, ওই যাক্কিহিম, তিনি আমার বান্দাদেরকে, তার উম্মতকে তিনি তাজকিয়া, আত্মিক চরিত্রে, আত্মিক গুণে সুশোভিত করে দিবেন, পবিত্র করে দিবেন। এই জন্য আমি আমার রসুলকে আমার পক্ষ থেকে পাঠিয়েছি। তাহলে পবিত্র গুণে যদি গুণান্বিত হওয়া, উত্তম আখলাকে যদি চরিত্রবান হওয়া এটা নিজের কাজে হইতো, তা আল্লাহ কেন বললেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি, তিনি যেন ওই যাক্কিহিম, তিনি তার উম্মতকে, আমার বান্দাদেরকে তাজকিয়া করবেন। এজন্য এটা জরুরি, নিজে নিজে হয় না। কোরআন সুন্নাহর ইলম যেমন নিজে নিজে হয় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছাত্রত্ব গ্রহণ করা ছাড়া অন্য কোনোভাবে ইলম হবে না। ইলম হতেই হলে কোনো না কোনো মুআল্লিম
কোনো না কোনো আলেমে দ্বীনের সামনে বসতে হবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। মোবাইল দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, মোবাইলের অ্যাপস নিজে নিজে পড়ে পড়ে, বাংলা তর্জমা পড়ে পড়ে, বুখারী শরীফের অনুবাদ পড়ে পড়ে, কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে পড়ে আপনি পূর্ণ ইলম হবেন, আলেম হবেন, অথবা ফতুয়া দিবেন, সিদ্ধান্ত দিবেন, জীবনটা সাজাবেন নিজে নিজে, হবে না। আমি বললাম, লিখিত দিলাম, এটা হবে না। ও আটকায় যাবে, ও পিছলা খাবে, পদস্খলন হবে, ও পথ হারা হবে। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা, প্রিয় ভাই, একজন হলেও বুঝেন, সর্বযুগে আল্লাহর একটা নিজাম যে দুইটা জিনিস আল্লাহ জমিনে সর্বদাই মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। 2 নম্বর হলো রিজালুল্লাহ, আসমানি ওয়াহি বুঝাইয়া দেওয়ার মতো মনোনীত, আল্লাহর পছন্দকৃত, মনোনীত আল্লাহর পক্ষ থেকে বান্দা। কখনো নবী, কখনো রসুল, কখনো সাহাবা, কখনো মুহাদ্দিস, মুফতি, উলামা, ফুকাহা। আল্লাহ তাআলা সর্বযুগে রেখেছে। এখন আমাদের যুগটাই ধরে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার কিতাবও রাখছে, তার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত আলেমে দ্বীন কিয়ামত পর্যন্তই তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে এমন হবে না কোরআন আছে হুজুর নাই, হুজুর আছে কিতাব নাই, এমন হবে না। এমন হইলে পৃথিবী থাকবে না, মানুষের হেদায়েত হবে না, মানুষের সংশোধন হবে না। একটা দিয়া একটা থুইলে হইতে না। শুধু হুজুর আছে মানে পাঞ্জাবি টুপি আছে, কিন্তু কথাবার্তা কোরআন সুন্নাহর খেলাফ, তে বেটা নিজের তে কয়, কি কয় না কয়, এতে যেটা মনে হবে এটা হবে না। কথা বোঝেন নাই? বাংলা বাজারের থেকে আপনার 4000 টাকার বাংলা অনুবাদ বুখারী, মুসলিম, তিরমিজির, কোরআন শরীফের এনে দিলাম। আপনি কোনো আলেমের কাছেও গেলেন না, শিখলেন না, বুঝলেন না, নিজে নিজে পড়লে তাও হবে, আপনি বুঝতেন না। কেউ যদি চ্যালেঞ্জ করতে মন চায়, আমি রাজি আছি তার সাথে, তোমার আমি আলাদা বুঝাই দিই, তুমি আমার সাথে যাইবা বা আমার লগে একদিন থাকবা আমার গাড়িতে, যে যদি আমি আপনার সাথে তর্ক করতে চাই, তাহলে আমি তোমার হাতে কলমে একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই দিই, যেটা সম্ভব না। বরং সর্বযুগে আখিরাত মিলবার জন্য, মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই 2 জিনিস সঙ্গী বানাইতে হবে। আল্লাহর কিতাব আর কি? আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা মানে উলামা। উলামায়ে কেরামের দ্বারস্থ হতেই হবে। আল্লাহর কিতাব, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস, সুন্নাহ, এগুলোও আল্লাহরই। কোনোটা আল্লাহ তাআলা এইভাবে কোরআন আকারে নাজিল করেছেন, কোনোটা ওয়াহিয়ে গায়রে মাতলু, আল্লাহ তাআলা নবীজির অন্তঃকরণে ঢেলে দিয়েছেন, এবার নবীজি তার জবান দিয়ে বলেছেন। 2টাই আল্লাহ সাক্ষ্য দিছেন, বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি যা বলে দেই তাই বল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জবান দিয়ে কিছুই বলে না নিজের থেকে, আমি যা বলে দেই তাই কেবল বলে। তাহলে কোরআন হলেও এটা আমি বলেছি, হাদিস হলেও এটা আমি বলেছি, বুঝেন না? আসমানি কি? ওই দেখেন, ওই যে একজন অপদার্থ, ও গ্লাসের লগে হে মোবাইল আলগে দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে, হুজুর আমি আমারটা করি, কিছু বেয়াদব তো থাকবেই, বুঝেন না? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা তার গায়ে। আরে ভাইয়া, এটা বহুত বড় লানত, বা জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলে বুঝে। আমি হাদিস শুনাই, শোনো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান, এই আরবি শব্দ হাদিস, এটা সহজ তর্জমা হলো এই যে এই পানির বোতল, এইটা বোঝানোর জন্য বলতেছি, এই যে এইটা এইভাবে রাখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টে এলাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে, এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বুঝে। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে হয়। বুজুর্গানে দিন বলছেন, এক তো হইল কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে, এটা এর চাইতে বড় লানত, যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায় দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুল সিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া, 365 দিন, বাবা বলেন খোদার 365 দিন, খোদার একটা বছর, কোনো দিন মুসলমানের যেই সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না, ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদিক হয় কখন। হায় এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে, আমনে বল কি নাফরমান তুই বেটা। 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনো দিনও মনে পড়লো না, একদিনও না। হ্যাঁ, কি ভুলাটা বলছে সে আল্লাহকে বলে, বুঝেন না হিসাবটা, কি ভুলাটা বলছে। 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছরও কোনোদিন মনে পড়ে না এটা হারাম, বলো না ভাই। 30 বছর টানা, 10 বছর টানা এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায় মুসলমান হয়ে। 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে একজন মহিলা বেপর্দা, এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায়। 10 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে,
নাটক সিনেমা দেখে কোনোদিনও কি মনে পড়ে না মুসলমান এটা গুনাহ? কোনোদিনও কি মনে পড়ে না এটা হারাম? আহা, এমন গুলা কেমনে ভুললেন আল্লাহ? হারামকে এভাবে ভুলে গেলেন কেন? গুনাহকে এভাবে ভুলেন? ওই চা দোকানদারে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, হে ভাই, গত 10 বছরে কোনোদিন তোমার চা দোকানে টেলিভিশন বন্ধ করলা না, নাচ গান চলতে থাকে, তুমি আর আল্লাহর বান্দাদেরকে টেলিভিশন দিয়ে ডাকতেছ, হে মুসলমানরা আমার দোকানে আসো, আর নর্তকী দেখো আর চা খাও, নাচ দেখো আর গান দেখো, নারীর ছবি দেখো আর চা খাও, বিস্কিট খাও, এভাবে প্রকাশ্যে ডাকতেছেন, কোনোদিনও কি মনে পড়ে না এটা গুনাহ? এটা হারাম? বলে 60 বছর বয়সে, আমি প্রতিদিন বলি এ কথা, 60 বছর বয়সেও আজও যে বিড়ি সিগারেট খায়, ওই চাচাকে জিজ্ঞেস করেন, চাচা কোনোদিন কি মনে পড়বে না এটা গুনাহ? বলে 60 বছর কি 2-4 দিন? কত লম্বা হায়াত। 60 বছর বয়সও এখনো গালি দেন, 60 বছর বয়সও এখনো কিস্তি নেন, সুদ খান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই নওজোয়ান বাবা, জীবনের এটা বহুত বড় অভিশাপ। আল্লাহ যখন কারো প্রতি চূড়ান্ত নারাজ হয়, দুনিয়াতে তারে পর শাস্তি কি দেয়? এই আয়াত তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি চূড়ান্ত নারাজ হয়, তো দুনিয়াতে, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাকে সবচেয়ে বড় শাস্তি দেয়, তার আখিরাত ভুলাইয়া দেয়, তার গন্তব্য তাকে ভুলিয়ে দেয়, তার কর্তব্য তাকে ভুলাইয়া দেয়, তার হালাল হারাম তাকে ভুলাইয়া দেয়, তার করণীয় তাকে ভুলাইয়া দেয়। আল্লাহর কসম, এটা ওই ব্যক্তির উপরে, ওই ছেলের উপরে, ওই মেয়ের উপরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে সবচেয়ে বড় লানত, যে 30 বছরও তোর গুনাহের কথা মনেই পড়ে না। এটা সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, 23 বছরে আমার রাসূলের দ্বারা আমি পুরা ইসলাম, হেদায়েতের সমস্ত রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা যে পথে চলে, এই পথের উল্টো পথে যে চলে, আল্লাহ বলছে কোরআনে, আমি তাকে ওয়াদা দিলাম ওই উল্টো পথেই চালাইতে থাকবো। একদিন ওই উল্টো পথে চলতে চলতে ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামেই ফেলেন।